খাদান 2 এর রান টাইম ৩ ঘন্টা প্লাস। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ আর এখন আমরা কথা বলবো বন্ধুরা, খাদান 1 এর গল্পটার কিন্তু বেশ বড় একটা ওয়ার্ল্ড ছিল, বাট সেভাবে কিন্তু আমরা রান টাইমটা পাইনি, যে কারণে অনেকেরই প্রথম থেকেই বক্তব্য ছিল যে একটা মাস কমার্শিয়াল ছবি, এত কম রান টাইম। তখন কিন্তু অনেক ভয়ে সেই সিনেমাটা নির্মাণ করা হয়েছিল, এইটা কিন্তু সব থেকে বড় কথা। কিন্তু খাদান 2 এর ক্ষেত্রে যেরকমটা আমি অন্তত জানতে পারছি, সেইটা আমি তোমাদেরকে একটুখানি জাস্ট বলতে পারি। সেটা হচ্ছে যে খাদান 2 কিন্তু বেশ বড়সড় ছবি হতে চলেছে। ইয়েস বন্ধুরা, ৩ ঘন্টা প্লাস রান টাইম কিনা আমি জানি না। তবে আমি যতটুকু যে জানতে পারছি, খাদান 2 কিন্তু এই ভয়ের দিকগুলোকে কিন্তু ওভারকাম করে যাচ্ছে, এবং খাদান পার্ট 1 থেকে দেবদা যা নিয়েছে, আহ, মানে যা সমালোচনা, যা আলোচনা, যা পেয়েছে আর কি, সেগুলোকে সব কিন্তু খাদান 2 তে ইনপুট করছে। যেরকম ধরো অ্যাকশন নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে অ্যাকশনটাকে দেবদা এবারে। সেটা দেবদা ইন্টারভিউ ইত্যাদিতে বলেওছে যে আমরা খাদান 2 নিয়ে বসছি এবং সেটাকে চেষ্টা করছি আরো বেশি অ্যাম্প আপ করার, কিভাবে আরো সুন্দর করা যায় সেগুলো করার চেষ্টা করছে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় কথা, এবারে কিন্তু পলিটিক্স, এই ওয়ার্ল্ড, এই সমস্ত বিষয় নিয়ে আর একটু বেশি করে আনফোল্ড হবে এবং আর একটু বড় করে ব্যাপারটাকে দেখানো হবে। তো এই ব্যাপারটা কিন্তু অনেক বড় হতে চলেছে এবার। তবে হ্যাঁ, বোরিং হবে না, এইটা আমি গ্যারান্টি বলতে পারি। কমার্শিয়াল ছবি যদি বড় হয় তাতে সমস্যা নেই, কমার্শিয়াল ছবি বোরিং হলে সমস্যা। তো সেটা কিন্তু হবে না, কারণ প্রচুর জিনিসপত্র নাকি খাদান 2 এর ভিতরে থাকতে চলেছে। এটা কাইন্ড অফ বলতে পারো যে ইনসাইডার আপডেট, কারণ আমি যেরকম যা জানতে পারছি তাই নিয়েই তোমাদের সাথে কথা বলছি। খাদান 2 কিন্তু বেশ বড়সড় ছবি হতে চলেছে, মানে বেশ মানে বাজেট ওয়াইজ বড় হতে চলেছে, শুধু তাই নয়, শুটিং মানে নাম্বার অফ ডেজ শুটিং যেটা, সেটাও নাকি বেশি হতে চলেছে। আচ্ছা, খাদান 2 কিন্তু পুরো বিষয়টা মানে পুরো যে ওয়ার্ল্ডটা, সেটাও কিন্তু বেশ বড় করে দেখানো হবে এবারে, এবং অনেক গল্পের মারপ্যাচ কিন্তু এবারে আরো বেশি করে রাখা হবে, যে কারণে গল্পটা ইটসেলফ বড় হয়ে যাবে। তো আগের বারে যেরকম কিছু কিছু জিনিসে বারবার লোকে বলেছিল যে আরেকটু যদি ইলাবোরেট করে দেখানো যেত, এত ঝাপ 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 বেরোচ্ছে যে মানে সিঙ্কই করা যাচ্ছে না, এই ব্যাপারটা তো ওটা একটা নিউ এজ ফিল্ম মেকিং বলে আমার ধারণা, যেটা তুমি দেখবে কোনো জায়গায় বোর করে না, ঝাপ 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 বেরোয়, কোনো ইমোশনের সাথে কানেক্ট করে না, এরকম একটা ব্যাপার কিন্তু কোথাও গিয়ে এখন নিউ এজ কমার্শিয়াল ছবির ভিতরে থাকছে। তো ওই এঙ্গেজিং ব্যাপারটা তো থাকবে খাদানে যেটা আছে, কিন্তু এবারে কিন্তু একটু মানে স্পেসও দেওয়া হবে, আরামসে সেটাকে নিয়ে আনফোল্ড করাবে। এবং দেবদার ছবিগুলো যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, সবই কিন্তু ২.৫ ঘন্টা প্লাস হচ্ছে। মানে এই প্রজাপতি 2 এর রান টাইমের কথাও আমরা কালকে বলেছি, সেখানে কিন্তু আমরা বলেছি ২.৫ ঘন্টা প্লাস রান টাইম কিন্তু প্রজাপতি 2 এর হতে চলেছে। তো সেক্ষেত্রে আমরা রঘুরাগাতের ক্ষেত্রেও যদি চলে যাই, ওটাও ২.৫ ঘন্টা মতনই ছিল। তো এই যে রান টাইমগুলো, বেশ বড়সড় রান টাইম কিন্তু দেবদার ছবির এবারে হচ্ছে। এবার আমার এখানে একটা বক্তব্য আছে, আমি তো জানি না যে এক্স্যাক্ট রান টাইম কত হবে, এটা বলে দেওয়া সম্ভব না। মানে এটা অসম্ভব বলে দেওয়া যে তুমি মানে শুটিং এর আগেই বুঝে যাচ্ছ যে হ্যাঁ রান টাইম কত হবে, এরকম হয় না। তো তারা শুটিং এ যাবে, কোন সিন তুলবে, কোন সিন ফেলবে, এই করতে 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 ফাইনাল রান টাইম যাবে সেই যখন রিলিজের সময়, তখন বোঝা যাবে যে ফাইনাল রান টাইম কি আছে। কিন্তু আমার একটা সাজেশন হচ্ছে যে আমার মনে হয় যে সিনেমাটা না কিছু পোস্ট ক্রেডিট সিন, কিছু সবকিছু তুলে নিয়ে যা যা আছে আর কি, সেই সমস্ত কিছুকে নিয়ে হোল্ড করে একটা বড় ছবি বানানো উচিত। এবার তুমি বলবে শো পাওয়ার নিয়ে ঝামেলা, বাংলা ইন্ডাস্ট্রি ইত্যাদি, কিন্তু তুমি দেখো যতগুলো ছবি আর কি রিসেন্ট টাইমসে ওয়ার্ক করেছে, সব ছবি কিন্তু বড় বড় রান টাইমের ছবি। তুমি অ্যানিমাল তুলে নাও, তুমি পুষ্পা তুলে নাও, তুমি কেজিএফ তুলে নাও, তুমি থালাপতি বিজয়ের এভরি ফিল্ম তুলে নাও, তুমি প্রভাসের ছবি তুলে নাও, তুমি রিসেন্টলি ধুরন্ধর তুলে নাও, হিউজ 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 ডিউরেশন, ৩.৫ ঘন্টা ডিউরেশনের ধীরে ধুরন্ধর এক মুহূর্ত বোর করেনি। হ্যাঁ, ডিরেক্টরের ক্রাফট আছে, সেটা একটা বড় ব্যাপার, কিন্তু আমি সুজিতের উপরে পূর্ণ ভাবে আর কি একদম আহ, মানে কি বলবো, একটা ভরসা করছি। এবং দেবদা নিজে বলেছে যে সুচিত ২ বছর ধরে বসে আছে এই সিনেমাটাকে কিভাবে আরো বেটার করা যায়, খাদান খাদান টুকে আরো কিভাবে বেটার করা যায়। তো এটা না মানে রিনো বসে আছে, এই কথাটা দেবদা নিজে বলেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে একটা ক্রাফট নিয়ে একটা মানুষ যদি একটা সিনেমা নিয়ে, তুমি ভাবো খাদান বানিয়েছে সে ২০২৪ সালে, ১ বছর হয়েছে, মানে তার রিলিজ হয়েছে, বানিয়েছে তো তার ৩ বছর আগে থেকে তার ইয়ে ছিল, তার পোস্ট প্রোডাকশন সরি প্রি প্রোডাকশন ইত্যাদি সবই ছিল। তো চলো আমি ২০২৪ সালে যদি রিলিজ, ২০২৫ এখন অব্দি ওই মানুষটা শুধু খাদান 2 নিয়েই পড়ে আছে, এবং এরপরে শুটিং যাবে, যখন শুটিং লোকেশনে যাবে সেই মানুষটা খাদান নিয়ে পড়ে থাকবে। তো একটা সিনেমা সে ২ বছর ধরে ধরো বানাচ্ছে, তো সেই সিনেমাটার যে ফল বা সেটার যে টেস্ট, সেটা তো ভাই যে কোনো বিরিয়ানির থেকে আলাদা হবে। কেন আমি বিরিয়ানি দিয়ে করলাম, কারণ দাদা বৌদির বিরিয়ানি বা ডিবাবির বিরিয়ানির টেস্ট তো একটু হলেও আলাদা হবে বাকি ৫টা বিরিয়ানির তুলনায়। কারণ যারা ৩ মাসে বিরিয়ানি বানাচ্ছে, বা যারা, আমি বিরিয়ানি এক্সাম্পল নিয়ে বললাম সিনেমার ইয়েতে, যে যারা যেরকম গুড় ঢালছে আর কি, তো দাদা বৌদি যেরকম গুড় ঢালছে না, সেরকম আর কি হচ্ছে। তো সিমিলারলি যেরকম মানে গুড় ঢালবে ততটাই মিষ্টি হবে। তো ব্যাপারটা হচ্ছে একটা লোক পড়ে আছে ভাই কন্টিনিউয়াসলি একটা সিনেমা নিয়ে, তো তার তো একটা একটা ব্যাপার তো রয়েছে। এবার কিন্তু সে আনফোল্ড করছে, এবং এবারে না দেবদা যে যে জিনিসগুলো ভয় পেয়ে চলেছে, ভাই কমার্শিয়াল বেশি কমার্শিয়াল হয়ে যাচ্ছে না তো,
রাধারানী আমার মনে হচ্ছে দুবার শ্যুট হয়েছিল, মানে একবার শ্যুট হয়েছিল প্রচণ্ড বেশি ভায়োলেন্ট হয়ে গেছিলো বলে তারা কেটে কুটে আবার শ্যুট করেছে, ঠিক আছে? এখন কিন্তু আর মানে ইউএ যাতে পাওয়া যায়। তো দেখো একটা জিনিস বুঝতে হবে যে এখন কিন্তু এই ভয়গুলো পাওয়ারই জায়গা নেই, কারণ অলরেডি যে কটা ছবি প্যান ইন্ডিয়া লেভেলেও ওয়ার্ক করেছে বা গোটা পৃথিবী জুড়ে ওয়ার্ক করেছে, সেগুলো সব কিন্তু এডিটেড ছবি। ভালো করে লক্ষ্য করে দেখো, মানে ধুরন্ধর এডিটেড ছবি, অ্যানিমাল এডিটেড ছবি, কেজিএফও বোধহয় এডিটেড ছবি ছিল। তো এডিটেড ছবিই কিন্তু অ্যাকচুয়ালিতে ওয়ার্ক করছে। তো অডিয়েন্স ইভলভ করে গেছে। আমার মনে হয় খাদানের ভিতরে তোমরা অনেক বেশি করে মানে মোর অফ ওই অ্যাকশন ইত্যাদি, এত বেশি গোর ইত্যাদি ভায়োলেন্স দেখতে পাবে, সেটা কিন্তু ভয়ঙ্করই লাগবে, ঠিক আছে? এটা আমার সবসময় মনে হয়। এবং আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছিল রাধারানীর ওই পোর্শনগুলো, ওই জায়গাগুলো কিন্তু আরও আরও ব্রুটাল ছিল, যেটাকে কিন্তু দেবদা কেটে বাদ দিয়ে আবার নতুন করে শ্যুট করেছিল। তো ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে দেবদা থাকবেন, সেই কারণে আরও একটা রাধারানী যদি শুটিংটা দেখো তাহলে বুঝতে পারবে দেবদা কীভাবে এ করছে, কীভাবে কোঅর্ডিনেট করছে, কীভাবে দেখছে, এ করছে, একটা ব্যাপার আছে। তো যেটা মূলত জানতে পেরেছি ভাই, খাদানের রান টাইম এবারে খাদান পার্ট 1 এর থেকে পার্ট 2 তে বড় হতে চলেছে। কতটা বড় হতে চলেছে জানি না, আমি এখানে জাস্ট অ্যাড করলাম যে 3 ঘন্টার ওপরে ছবি হবে হয়তো মেবি, আর হলে খুব ভালো হয়। আর সেটা পায় যদি এ রেটেড, ভাই সিনেমাটা যা হাইপ জেনারেট করবে বাংলায়, যে ভাই দেবের ছবি, সুপারস্টারের ছবি, মেগাস্টারের ছবি, সেই ছবি আবার এ রেটেড পেয়েছে, তাও আবার সিকুয়েল ভ্যালু, তাও আবার মানে কন্টিনিউয়েশন স্টোরি লাইন, আচ্ছা তাও আবার মোস্ট সাকসেসফুল কমার্শিয়াল ফিল্ম ইন বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে একটা মানে ওয়াইডলি ওই এ রেটেড পাওয়া মানে হচ্ছে গোর ভায়োলেন্স, এগুলো ইয়াং জেনারেশন দেখতে প্রচণ্ড পছন্দ করে। তো ভাই এই সব কিছু মিলিয়ে জাস্ট পাগল হয়ে যাবে লোকে। দেখো ইয়াং জেনারেশন মানে দাদু দিদারাও দেখতে যাবে, আই ডেফিনেটলি শিওর। কারণ তারাও না মানে খাদান যখন দেখেছে তারা বেরিয়ে কিন্তু বলেনি যে এটা ভালো লাগছে না, ওটা এরকম। তারা বলেনি, কারণ তারা প্রজাপতির অডিয়েন্স, তারা দেবকে খাদানেও দেখতে চায়। তো এটাই হচ্ছে দেবের পাওয়া, যে ও সব ধরনের দর্শককে নিজের দিকে টেনে নিয়ে যেতে পারে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।